Hello everyone, how are you? I think you are fine. I am also fine. Dear learners, today we will discuss about some important issues and critical problems in English for class 8. হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের নিউ কারিকুলাম যে সিলেবাস আছে ক্লাস 8-এর এই বিষয়গুলো নিয়ে, এবং আমি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের তুলে ধরবো এই সমস্যাগুলো এবং হাউ টু সলভ দ্য প্রবলেম। দেখো বন্ধুরা, আমরা সাজেশন আকারে নিয়ে এসেছি এবং খুবই সংক্ষিপ্ত আকারে আমরা কীভাবে প্রশ্নগুলো আসতে পারে তোমাদের এবং কীভাবে তোমরা আনসার করবে। আমরা ইতিমধ্যে 2টা পরীক্ষা দিয়েছো, তোমরা দেখো ভালো বুঝছো শোনা কীভাবে প্রশ্নগুলো কেমন হতে পারে, আমরা কীভাবে আনসার করবে, হাউ টু আনসার অ্যান্ড হোয়াট টাইপ অফ কোশ্চেন উইল বি সিলেক্ট অ্যান্ড হাউ টু আনসার অ্যান্ড হাউ টু মেক এ গুড রেজাল্ট। এই 3টি বিষয় তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। দেখো বন্ধুরা, আমরা এক্সপিরিয়েন্স 1 আছে আমাদের বিউটি ইন পোয়েট্রি। তো বিউটি ইন পোয়েট্রিতে আমাদের কি বিষয়ে ভালো জ্ঞান অর্জন করলে আমি আনসারগুলো ভালো করে লিখতে পারবো। আমাদের বেসিক ধারণার পাশাপাশি যেমন তোমরা আগে শিখছো নাম্বার, পার্সন, টেন্স, সেন্টেন্স, এগুলোর পাশাপাশি তোমাকে এখানে একটু অতিরিক্ত গ্রামাটিক্যাল ফোকাসে তোমাকে আসতে হবে, এবং যে বিষয়গুলো না জানলে নয় সেগুলো দেখো। এখানে মূলত লার্নিং ফোকাসটা হচ্ছে তোমাদের এই এক্সপিরিয়েন্সের সিমিলি কি, ইমাজেরি, মেটাফোর, এগুলো সম্পর্কে তোমাকে ভালো ধারণা নিয়ে আসতে হবে। তাহলে দেখো, সিমিলি মানে হচ্ছে কি উপমা, ইমাজেরি কল্পনায় তোমাকে নিয়ে আসতে হবে কিছু লেখার জন্য, মেটাফোর মানে কি রূপক অর্থে যে লেখক বা কবি কোনো কিছু বলছেন কি না, ওইগুলো তোমার লিটারেরি টেক্সটে নিয়ে এসে তোমাকে আনসার করতে হবে। তো দেখো, এখানে যদি তুমি এগুলো না বোঝো, সেমিলি কি, দেখো সেমিলিটা হচ্ছে আমরা মূলত অ্যাজ এবং লাইক দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে তুলনা করি যখন, তখন এটাই হচ্ছে আমাদের সেমিলি। যেমন করিম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রানা। এখন দেখো, দুইটা অ্যাজের আমরা ব্যবহার করছি। একই করিম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রানা, তো করিম রানার মতোই বুদ্ধিমান, এরকম আর কি। তাহলে ম্যান ইজ লাইক মাই ফাদার, এখানে লাইকটাও কিন্তু এখানে সিমিলি হিসেবে আমরা নিয়ে এসেছি। তো মেটাফোর কি, মেটাফোর হচ্ছে রূপক অর্থে যদি কোনো কিছুকে বোঝানো হয় এবং ওটা তুমি বাস্তবতার সাথে বাস্তবতা নিরিখে রিয়েলিটিতে নিয়ে আসতে হবে, তখন এটা হবে মেটাফোর। তো দেখো বন্ধুরা, আমরা এখানে অ্যাক্টিভিটিস আছে আমাদের অনেকগুলো, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি তোমাদের নিয়ে এসেছি আমি 1.4.1 এবং 1.4.2। এই দুইটা অ্যাক্টিভিটিস যদি ভালো করে তুমি অর্জন করতে পারো, তাহলে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে কম্পিটেন্সি 5, তাহলে আমরা সুন্দর করে এখানে শিখতে পারবো। এবং এখানে তোমার যেটা যদি ভালো শিখতে না পারো, তাহলে কিন্তু ভালো আনসার করতে পারবে না। ওকে বন্ধুরা, তারপরে আমরা চলে যাই এক্সপিরিয়েন্স 2তে। দেখো এখানে কি আছে আমাদের বেজু ফেস্টিভ্যাল। বেজু ফেস্টিভ্যালের আমরা পার্ট সুন্দর করে পড়ে নেব, তারপরে এখানে দেখবো আমাকে কি করতে বলা হবে, কি করতে হবে। মূলত এই ক্লাসটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করো, বুঝো, তাহলে কিন্তু তোমার পুরো একটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা হয়ে যাবে যে আমি এখন আমি লিখতে পারবো। আগে তোমাদের কোনো ধারণাই ছিল না। এই ক্লাসটা ভালো করে শুনো, আরেকবার দেখে নিও, তাহলে তোমার অবশ্যই ভালো পারবা। দেখো, এখানে বিজু ফেস্টিভ্যালের মূল ফোকাস হচ্ছে সামারি রাইটিং অ্যান্ড অ্যাবিলিটি টু প্যারাফ্রেজ। এবং তোমাকে এখানে কী করতে হবে, সামারি লেখা শিখতে হবে এবং প্যারাফ্রেজ কী এটা শিখতে হবে। সামারি কি, এরপর আর2 দেখো বন্ধুরা, এখানে আছে গ্রামারের ব্যবহার, স্পিচ বা ন্যারেশন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন শিখতে হবে। তাহলে দেখো, এখানে আমাকে 3টে জিনিস শিখতে হবে। একটা হচ্ছে সামারি রাইটিং, ন্যারেশন কি এবং প্যারাফ্রেজ কি, এগুলো শিখতে হবে। তাহলে একটু আমরা বলে নিই। সামারিটা হচ্ছে কোনো একটি বিষয় তোমাকে দেওয়া থাকবে টেক্সটের বা কোনো প্যারাগ্রাফ দেওয়া থাকতে পারে, এখান থেকে তোমাকে সামারি করতে হবে। সামারিটা কি, সারাংশ লিখতে হবে আমাকে। সারাংশ কীভাবে লিখবো আমরা, মূল বিষয়টাকে তোমাকে তুলে ধরতে হবে। তাহলে সামনে হাউ টু রাইট এ সামারি, অ্যাকচুয়ালি দ্য আনসার অফ সামারি ইন দ্য টোটাল ওয়ার্ডস উই হ্যাভ টু সিলেক্ট 1/3 ওয়ার্ডস, অর্থাৎ আমাকে যতগুলো শব্দ থাক এর কাছাকাছি প্রায় 3/1 আমাকে লিখতে হবে। যদি প্যাসেজটি থাকে 300 ওয়ার্ডে, তাহলে আমার আনসার ক্যান বি 100 ওয়ার্ডস, তাহলে আমাকে 100 ওয়ার্ডে লিখতে হবে। এভাবে তোমাকে সামারি লিখতে হবে। আর প্যারাফ্রেজ কি, প্যারাফ্রেজ হচ্ছে তোমার শব্দান্তরিত করা, অর্থাৎ ভাষান্তর। কোনো একটা বিষয়কে তুমি একটু দীর্ঘায়িত করে লিখবা এবং ওটার প্রাসঙ্গিক থাকতে হবে। এবং ন্যারেশন করতে পারবে। ন্যারেশন দেখো, এখানে বলা হয়েছে স্পিচ বা ন্যারেশন করতে গেলে আমাকে কি করতে হবে, 5টি সেন্টেন্স ভালো করে আয়ত্ত করে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি, এগুলোর
ফার্স্টে তোমাকে সিঙ্গেল ন্যারেশনগুলো শিখে এখানে তোমাকে প্যাসেজ ন্যারেশনও দিতেও পারে, তাহলে আমাকে প্যাসেজ হাউ টু নো দ্য প্যাসেজ ন্যারেশন এগুলো তোমাকে শিখে আসতে হবে, ভালো করে শিখে তারপর লিখতে হবে, হলে আসবা। এরপর দেখো আমাদের আছে অ্যাক্টিভিটি, এখানে আমি দিচ্ছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটির মধ্যে আছে 2.3.7 এবং 2.3.8, এই দুইটা অ্যাক্টিভিটি ভালো করে শিখে তারপরে তোমরা হলে যাইবা। নেক্সট আসো, দেখো বন্ধু পরে আমরা আসছি এক্সপিরিয়েন্স 3-তে। মূলত তোমার আমরা 2 নম্বর যে দেখো এক্সপিরিয়েন্স 2 বিজি ফেস্টিভ্যাল, এখানে কম্পিটেন্সি 1 এখানে মূলত তুমি অর্জন করতে পারো যদি ভালো শিখতে পারো। এবার আমরা চলে আসবো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এক্সপিরিয়েন্স 3, এখানে দেখো বলা আছে পাওয়ার হায়ারার্কি ইন ল্যাঙ্গুয়েজ। 2 নম্বরে লিঙ্গুইস্টিক নর্মস এবং কনভারসেশন কিংবা ডায়ালগ থাকতে পারে। তো এখানে দেখো আমরা এই যে পাওয়ার হায়ারার্কি অর্থাৎ এই তোমার পাওয়ার হায়ারার্কি শব্দ অর্থ ক্রমোচ্চ শ্রেণী বিভাগ, অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ আমরা মানে ভাষাগুলোকে ল্যাঙ্গুয়েজগুলোকে কীভাবে আমরা বলতে পারি। যেমন আমি একজন শিক্ষক একজন ছাত্রের সাথে আমার কনভারসেশন বা ডায়ালগ কেমন হতে পারে, একজন স্টুডেন্টের টিচারের সাথে কনভারসেশন বা ডায়ালগের ভাষাগুলো কেমন হতে পারে। মানে ল্যাঙ্গুইস্টিক নর্মস মানে হচ্ছে তোমার ভাষার যে তোমার আদর্শ বা রীতি, এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুইস্টিক নর্মস, অর্থাৎ আমার ভাষাগুলো কেমন হবে, কোথায় কোন জায়গায় আমার ল্যাঙ্গুয়েজগুলো আমি সেন্টেন্সগুলো কীভাবে অ্যাপ্রুভ করবো, এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুইস্টিক নর্মস। কনভারসেশনও ঠিক এই ডায়ালগ এবং কনভারসেশনগুলো ওইভাবে বিলংস টু ল্যাঙ্গুইস্টিক নর্মস অ্যান্ড হায়ারার্কি থেকে আসবে। ওকে বন্ধুরা, এখানে আমি অ্যাক্টিভিটি নিয়ে এসেছি 3.4.1, এই একটা অ্যাক্টিভিটি খুব ভালো করে তুমি শিখবা প্র্যাকটিস শেষে। এখন দেখো আমরা লাস্ট অফ অল তোমাদের ষান্মাসিক যেহেতু মূল্যায়ন পরীক্ষায় আমরা সিলেবাস ওয়াইজ তোমাকে সাজেশন করেছি, এরপরে পরীক্ষা আমরা অন্যটা দেবো। তো আমরা মানে এক্সপিরিয়েন্স 3-তে আমরা কম্পিটেন্সি 4 মূলত আয়ত্ত করব। এরপর দেখো এক্সপিরিয়েন্স 4 প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং। প্যারাফ্রেজিং কি বলো দেখি বন্ধুরা, পারবে কি শব্দান্তর করা বা কি তোমার ভাষান্তর করা, প্যারাফ্রেজ বা রিফ্রেজিং ওই একই রকম। দেখো আসলে প্যারাফ্রেজিং, ভেরিয়াস স্ট্র্যাটেজিস, গ্রাফ অ্যান্ড চার্ট এগুলোকে তোমাকে ভালো করে শিখতে হবে। তাহলে গ্রাফ চার্ট কি, গ্রাফ এবং চার্ট কোনো একটি বিষয়ে তুলে ধরা হবে, ডাটা দেওয়া হবে, ওই ডাটার আলোকে তোমাকে মানে কমপ্লিট করতে হবে। যেমন হতে পারে আমার মোবাইল ফোনের ইউজ অফ মোবাইল ফোন, ইউজ অফ ইন্টারনেট, লিভিং ফর স্কুল গার্লস স্টুডেন্ট অর ফিমেল স্টুডেন্ট, লিভিং ফর স্কুল ইন ভেরিয়াস ওয়েজ, তোমাদের বইতে দেওয়া আছে লিভিং ফর স্কুল ফিমেল স্টুডেন্ট ইন ভেরিয়াস ওয়েজ। তারপর তোমাদের মোবাইল ফোন টেলিফোন ইউজার্সের গ্রাফ চার্ট দেওয়া আছে। এখানে তোমার পাই চার্টও থাকতে পারে, পাই চার্ট থাকলে তোমার ওই পাই চার্টের আলোকে এখানে শিখে তারপর তোমাকে হলে যেতে হবে। এগুলো মূলত খুব বেশি কঠিন না, একটু ভালো করে প্র্যাকটিস করলে তুমি পেরে যাবে। তাহলে বন্ধুরা আমরা আজকে শিখলাম আমরা এক্সপিরিয়েন্স 1-এ কম্পিটেন্সি 5 শিখবো, এক্সপিরিয়েন্স 2-তে বিজি ফেস্টিভ্যালে শিখবো আমরা কম্পিটেন্সি 1, এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এক্সপিরিয়েন্স 3-তে শিখবো কম্পিটেন্সি 4, এবং আমরা এক্সপিরিয়েন্স 4-এ শিখবো হচ্ছে কম্পিটেন্সি 1। এগুলো একটু যেভাবে তোমরা আমি বললাম আরেকবার তোমরা ক্লাসটা দেখে নিও ভালো করে, তাহলে তোমরা অবশ্যই ভালো করতে পারবা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ তোমরা ভালো করবা। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ অল।